স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে 2022 সালে এইচএসসি পরীক্ষার সিলেবাস শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে, বা আমরা যদি বলি সিলেবাস পুনর্বিন্যাসকৃত করা হয়েছে। তাহলে আজকে আমরা দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ বিষয় কোড হচ্ছে 275, অর্থাৎ আইসিটির কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এবং কোন কোন পার্টগুলো যুক্ত হয়েছে এই সিলেবাসের সঙ্গে আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করছি। এবং এর সঙ্গে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটি ছিল সেই মেসেজটি আমরা দেখার চেষ্টা করব। তারপরেই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি আমরা সম্পূর্ণটা দেখব যে কোন কোন অধ্যায় যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত এটা প্রকাশিত হয়েছে 27 তারিখে, 27/5/2021। এখানে আরও বলা হচ্ছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত 1-এ বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা তারপরে দেখতে পাচ্ছি যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর SM আমিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তাহলে এবং এখানে সংযুক্ত করা হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ বরাবর এটা হয়তো প্রেরণ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। তাহলে আমরা আমাদের আইসিটি সাবজেক্টে চলে আসি। এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিষয় কোড আগেই বলেছি 275, পূর্ণমান 100, তত্ত্বীয় অর্থাৎ থিওরি হবে 75 এবং ব্যবহারিক 25। অর্থাৎ এর আগে যে মানবন্টনটা ছিল পূর্বের মানবন্টনটাই থাকবে এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারার কোনোরূপ পরিবর্তন হয়নি, শুধুমাত্র সিলেবাস পরিবর্তিত হয়েছে। অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষা দিবে, এবার যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে আছেন তারা এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেবেন এবং পরীক্ষা হবে। এই সিলেবাসের এই উপর থেকেই বোর্ড পরীক্ষা হবে বা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ আংশিক। আংশিক কথাটার অর্থ হচ্ছে অর্থাৎ প্রথম অধ্যায়ের আর অনেকগুলো শিক্ষণফল রয়েছে, সেখান থেকে আংশিক শিক্ষণফল দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টা যুক্ত হয়নি এই সিলেবাসের সঙ্গে। যাই হোক, যতটুকু যুক্ত হয়েছে ততটুকু আমরা দেখার চেষ্টা করছি। পাঠ ও পাঠের শিরোনামসমূহ আমরা দেখব। পাঠ ভার্চুয়াল রিয়েলিটি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তারপরে বলা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। সাম্প্রতিক প্রবণতা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা। তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো সম্পন্ন করতে মোট 3টি ক্লাসের প্রয়োজন হবে এবং এখানে আমরা ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমও আমরা দেখতে পাচ্ছি এবং মন্তব্যের ঘরে যদি কোনো মন্তব্য থাকে এবং সেটাও আমরা দেখার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ে পাঠের শিরোনাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ধারণা, সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশন ধারণা, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, তারপরে হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তারপরে আমরা পরের অধ্যায়ে আমরা চলে যাই, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আরও কিছু অংশ বাকি রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। তার মাধ্যম অর্থাৎ এক্সিয়াল, তারপরে হচ্ছে টুইটেস্টেড পেয়ার, তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার, তারপরে হচ্ছে তারবিহীন মাধ্যমগুলোর মধ্যে হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ
এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংয়ের ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, নেটওয়ার্ক ডিভাইস, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি এবং নেটওয়ার্কের কাজ অর্থাৎ ফাংশন অফ নেটওয়ার্ক। তারপরে কি রয়েছে আমরা দেখার চেষ্টা করছি নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। এরপরে তৃতীয় অধ্যায় আমরা দেখব। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি, প্রকারভেদ, রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, দুইয়ের পরিপূরক, কোড, কোডের ধারণা, বিসিডি, ইবিসিডিআইসি, তারপরে হচ্ছে আলফা নিউমেরিক কোড এবং এএসসিআইআই, তারপর হচ্ছে ইউনিকোড, তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, সত্যক সারণী, মৌলিক গেট, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তারপরে হচ্ছে এনকোডার, ডিকোডার, অ্যাডার, তারপর হচ্ছে রেজিস্টার, এরপরে হচ্ছে কাউন্টার এবং ওয়েব ডিজাইনের ধারণা। এরপরে চতুর্থ অধ্যায় আমরা আসবো। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন, পরিস্থিতি এবং HTML। ওয়েব ডিজাইন কাঠামো, আমরা পাঠের শিরোনামগুলো দেখতে পাচ্ছি। ওয়েবসাইটের কাঠামো, HTML এর মৌলিক বিষয়সমূহ, HTML এর ধারণা, HTML এর সুবিধা এবং HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি। তারপরে হচ্ছে HTML নকশা ও কাঠামো লেআউট, ফরম্যাটিং, HTML এর ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার, বিন্যাসের ব্যবহার এবং ওয়েব পেজের বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপারলিঙ্ক এবং চিত্র যোগ করা, ওয়েব পেজে ছবি সংযোজন করা, হাইপারলিঙ্কের ব্যবহার, টেবিল, তারপরে হচ্ছে HTML এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, HTML এর ফ্রেমের ব্যবহার, ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং এবং তাহলে আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা অনেকগুলো ব্যবহারিক রয়েছে। ব্যবহারিক কী কী রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। ব্যবহারিকের তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাস 48তম, 49তম এবং 50তম ক্লাসে সম্পন্ন করতে হবে। বলা হচ্ছে যে প্রথম তিনটি ব্যবহার 48তম, 49তম এবং 50তম ক্লাসে সম্পন্ন করতে হবে। অর্থাৎ কোন শিখন ফল অনুযায়ী বা কোন পাঠ কততম ক্লাসে সম্পন্ন করতে হবে তার একটা লিস্ট দেওয়া আছে এবং সেই অনুযায়ী একজন শিক্ষক ক্লাস পরিচালনা করবে বা শিক্ষার্থী বন্ধুরা সেভাবে প্রস্তুতি নেবেন। তাহলে চতুর্থ অধ্যায় আমরা দেখার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষার পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষা। পঞ্চম অধ্যায় প্রোগ্রাম ধারণা, প্রোগ্রামের ভাষা, তারপরে হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে C++, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, তারপর হচ্ছে ফোরট্রান, পাইথন, চতুর্থ প্রজন্মের ভাষা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 4GL সংক্ষেপে বলা হয়ে থাকে, অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, প্রোগ্রামের সংগঠন, তারপরে হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম ডিজাইন মডেল, সি প্রোগ্রামিং ভাষা, প্রাথমিক ধারণা সি প্রোগ্রামিংয়ের এবং তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, প্রোগ্রাম কম্পাইলিং, তারপরে হচ্ছে প্রোগ্রামের গঠন এবং ডেটা টাইপ। এরপরে হচ্ছে ডেটা টাইপ। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে আছি। আমরা পঞ্চম অধ্যায়ে আছি ধ্রুবক। তারপরে হচ্ছে ডেটা টাইপের মধ্যে ধ্রুবক, চলক, রাশিমালা, কিওয়ার্ড,
ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, তারপরে হচ্ছে, তাহলে আমরা মোট দেখতে পাচ্ছি মোট 90টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। এবং এখানে যে বিষয়টি নিয়ে বলা হচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যালটা কিভাবে হবে, সেই প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা যে মন্তব্য দেখতে পাচ্ছিলাম, মন্তব্যের ঘরে বা কমেন্টের ঘরে আমরা যে তথ্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম ব্যবহারিক 48তম ক্লাসে, দ্বিতীয় ব্যবহারিক 49তম ক্লাসে এবং তৃতীয় ব্যবহারিক 50তম ক্লাসে সম্পন্ন করতে হবে। চতুর্থ ব্যবহারিক 52তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং পঞ্চম ব্যবহারিক 6ষ্ঠ ক্লাসে সম্পন্ন করতে হবে। 54তম এবং 6ষ্ঠ ক্লাসে, 54তম ক্লাস এবং 55তম ক্লাসে সম্পন্ন করতে হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে পঞ্চম যে ব্যবহারিকটা সেটা 3টি ক্লাস প্রয়োজন হবে পঞ্চম ব্যবহারিকের জন্য, সে কথা বলা হচ্ছে। এরপরে আমরা চলে আসি 7তম ব্যবহারিক ক্লাস, 75তম ক্লাস ও 76তম ক্লাসে সম্পন্ন করতে হবে। অর্থাৎ 7ম ক্লাসও 2টো ক্লাসের প্রয়োজন হবে। 7মতম ব্যবহারিক ক্লাস, তারপরে হচ্ছে 8মতম ক্লাস, 79তম এবং 80তম ক্লাসের সম্পন্ন করতে হবে। 9মতম ক্লাস 84তম, 85তম এবং 86তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং 10মতম ক্লাস 88তম মানে 88তম এবং ক্লাসে সম্পন্ন করতে হবে এবং 11তম ক্লাস 90তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 90টি ক্লাসের প্রয়োজন হবে। এবং ব্যবহারিক যে বিষয়গুলো রয়েছিল সেই বিষয়গুলো আবারও আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যবহারিক হচ্ছে HTML এর ফরম্যাটিং, ট্যাগের ব্যবহার, তারপরে ব্যবহারিক 2 হচ্ছে প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, এবং 3 হচ্ছে ওয়েব পেজ, বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, এবং ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপারলিংকের ব্যবহার, HTML এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, HTML এর ফ্রেম ব্যবহার, তারপর 7 নম্বর হচ্ছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, 8 নম্বর কন্ডিশনাল স্টেটমেন্ট, 9 নম্বর হচ্ছে লুপ স্টেটমেন্ট, 10 নম্বর হচ্ছে অ্যারে এবং 11 নম্বর হচ্ছে ফাংশন। তাহলে আমরা মোট 11টি ব্যবহারিক দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক ক্লাস সম্পন্ন করতে হবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে মানবন্টন প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পূর্বে যেভাবে প্রশ্নপত্রের ধারা ছিল, মানবন্টন ছিল, বিগত যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হয়েছে লাস্ট কয়েক বছর, ঠিক সেভাবেই মানবন্টন এবং প্রশ্নপত্রের ধারা থাকবে। তাহলে আমরা মোটামুটিভাবে দেখার চেষ্টা করলাম আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি। কিন্তু আমি আবারও অধ্যায়গুলো এবং অধ্যায়ের নামগুলো আবার একটু রিপিট করছি 1 মিনিটের মধ্যে। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের আংশিক রয়েছেন সিলেবাসে, সেজন্য আংশিক শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন এর পরিচিতি এবং HTML, তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। তাহলে আমরা এই অধ্যায়গুলোই রয়েছে আইসিটির ক্ষেত্রে। এবং আমরা জানি যে আইসিটি 100 মার্কের টোটাল আইসিটি পরীক্ষা হয়, 75 মার্ক থিওরি এবং 25 মার্ক হচ্ছে ব্যবহারিক, এবং এটা কম্পালসারি, অর্থাৎ সব সায়েন্স আর্টস কমার্স সব শিক্ষার্থী বন্ধুদের বাধ্যতামূলকভাবে আইসিটি পরীক্ষা দিতে হয় বা আইসিটি সাবজেক্ট নিতে হয়। এবং এই চ্যানেলে সবগুলো বিষয়ের আলাদা আলাদাভাবে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস 2021 সালের পরীক্ষার্থীদের জন্য যেভাবে দিয়েছিলাম, ঠিক 2022 সালের এই সিলেবাসও 22 সালের 2022 সালের পরীক্ষার্থীদের জন্য একইভাবে আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউব চ্যানেলে। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে, এবং বেল বাটন অন করে দিবেন যাতে পরবর্তীতে আরও ভিডিও আপলোড হলে এবং আপনি যেন নোটিফিকেশন পেতে পারেন, এবং আপনাদের বন্ধুদের নিকট ভিডিওগুলো শেয়ার করবেন যাতে বন্ধুরা তথ্য পেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।